তোমরা যারা আমার ভিডিও ইনকাম সার্টিফিকেট বাড়িতে বসে কিভাবে আবেদন করবে, 10টা মিনিটের মধ্যে বাড়িতে বসে ইনকাম সার্টিফিকেট একদম বিনা খরচে কিভাবে মোবাইল থেকে, ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে করে নিতে পারবে, সেই ভিডিও দেখেছো। তারা প্রত্যেকে আমাকে কমেন্ট বক্সে একটাই কমেন্ট করেছো যে দাদা আমরা ইনকাম প্রুফ হিসেবে কি প্রোভাইড করব। আমার বাড়িতে তো কেউ স্যালারি পায় না, তাহলে আমি স্যালারি সার্টিফিকেট কোথা থেকে পাবো? আমার বাড়িতে তো আইটি রিটার্ন সার্টিফিকেট নেই, তাহলে আমি সেটাই বা কোথা থেকে পাবো? ইনকাম ট্যাক্স নেই আমার বাড়িতে। তাহলে তোমাদেরকে যে ডকুমেন্টস সাবমিট করতে হবে সেটা হচ্ছে তোমাদের ইনকাম প্রুফ দিতে হবে। সেটা কার সাইন করানো? গ্রাম পঞ্চায়েতের প্রধানের অথবা মিউনিসিপ্যালিটি যিনি কাউন্সিলর রয়েছে তেনার। তাহলে এই যে গ্রাম পঞ্চায়েতের প্রধানের এইরকম একটা সার্টিফিকেট, এই যে সার্টিফিকেট অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এরকম একটা সার্টিফিকেট তুমি কিভাবে বাড়িতে বসে একদম বিনা খরচে নিজের মোবাইল দিয়ে, যেমনভাবে তুমি ভিডিও ইনকাম সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবে বা আবেদন করতে পারবে, সেমভাবে এটাকে কিভাবে করে নিতে পারবে এবং কিভাবে এটাকে আপলোড করবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এছাড়াও তোমরা যারা মিউনিসিপ্যালিটি এলাকাতে বসবাস করো, তোমরা এই যে ইনকাম প্রুফটা কোথা থেকে পাবে সেটা নিয়েও কিন্তু ডিসকাশন করবো আজকের এই ভিডিওতে। তাহলে তোমার মনেও যদি সেম প্রশ্ন থাকে, তোমার মনেও যদি এরকম একটা গ্রাম পঞ্চায়েতের এরকম একটা সার্টিফিকেট বানানোর ইচ্ছা থাকে বা বানানোর প্রয়োজন থাকে, তাহলে তুমি কিভাবে বানাতে পারবে তার ফুল প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো। তাই কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার থাকো অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার প্রথমে বেল আইকনটাকে ক্লিক করে দাও এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা এই ছোট্ট ছোট্ট কিছু কাজের জন্য সার্ভার ক্যাফেতে গিয়ে এবং 50, 60, 100 টাকা করে দিয়ে আসে। একদম বাড়িতে বসে নিজের মতন করে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারবে নিজেদের প্রয়োজনীয় ইনকাম সার্টিফিকেট। তো এটা করার জন্য সর্বপ্রথমে তোমাকে কি করতে হবে না, তোমাকে চলে আসতে হবে গুগলে। আর গুগলে চলে আসার পর তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, গুগলে চলে আসার পর তোমাদেরকে সবার প্রথমে সার্চ করতে হবে পঞ্চায়েত সার্টিফিকেট বলে। এই পঞ্চায়েত সার্টিফিকেট বলে তুমি যেই মুহূর্তে সার্চ করবে, তোমার সামনে কিন্তু যে যে একদম সবার প্রথম যে পোর্টালটা ওপেন হবে সেটা হচ্ছে সিটিজেনশিপ কর্নার। এটা হচ্ছে wbpms.in। এই যে পোর্টালটা দেখতে পাচ্ছ, এই পোর্টালে তোমরা কিন্তু ক্লিক করবে। এই পোর্টালে যে মুহূর্তে ক্লিক করবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেসেরই একদম ডান সাইডে দেখো রেডি টু অ্যাপ্লাই বলে একটা অপশন রয়েছে। এই রেডি টু অ্যাপ্লাই অপশনের একদম এখানে টিক চিহ্নতে ক্লিক করবে এবং প্রসেস টু মোবাইল ভেরিফিকেশন এই অপশনে ক্লিক করবে। এখানে তোমরা মোবাইল নাম্বার এবং সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবে। কি বললাম? মোবাইল নাম্বার এবং সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবে। তোমার মোবাইলে একটা 4 সংখ্যার ওটিপি কিন্তু চলে যাবে। যেই মুহূর্তে তোমার মোবাইলে 4 সংখ্যার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে তোমরা ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে তোমরা কিন্তু ক্লিক করবে। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করা মাত্র তোমরা কিন্তু এরকম একটা ইন্টারফেসে তোমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। আর এরকম একটা ইন্টারফেসে চলে আসার পরে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে গ্রাম পঞ্চায়েত ডিটেলস বলে একটা কিন্তু অপশন রয়েছে। এখান থেকে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটা, যে ডিস্ট্রিক্টের আন্ডারে তোমরা আবেদন করতে চাইছো সেই ডিস্ট্রিক্টটা তোমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে তোমাদের ব্লকটা যেটা, সেই ব্লক তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর গ্রাম পঞ্চায়েত, এখান থেকে তোমরা তোমাদের গ্রাম পঞ্চায়েত তোমাদের যে রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত তোমরা সিলেক্ট করে নেবে। এরপর সংসদ যিনি রয়েছেন তেনার নাম তুমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। এতটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর তোমার ভিলেজের নাম, তোমার গ্রামের নাম তুমি এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবে। গ্রামের নাম এখানটাতে তুমি সিলেক্ট করে নেবে সর্বপ্রথম। আর গ্রামের নাম সিলেক্ট হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু চলে যাবে এর পরবর্তী পার্টে। যদি তোমাদের গ্রামের নাম খুঁজে পেতে কোনো রকম কোনো অসুবিধা হয়, তোমার গ্রামের যা অক্ষর রয়েছে সেটা তোমরা কিবোর্ডে সার্চ করবে অর্থাৎ লিখবে, তাহলে কিন্তু তোমার গ্রামের নামটা খুব চটজলদি তোমার সামনে কিন্তু চলে আসবে। এবার এখান থেকে কিন্তু এক্সেস নাম্বার তোমার প্রয়োজন পড়বে না দেওয়ার, এক্সেস নেম পড়বে না, রিলেশনশিপ উইথ অ্যাপ্লিক্যান্ট এটাও তোমার কিন্তু অপশনাল, দেওয়ার প্রয়োজন পড়বে না। এরপরে চলে আসো অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। অ্যাপ্লিক্যান্ট ডিটেলসটা তোমাকে সম্পূর্ণরূপে ফিল আপ করতে হবে। এই যে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, এখানে তোমরা সবার প্রথমে তোমাদের মিস্টার মিস যা যা তোমার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে। এরপরে এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্ট নেম তোমরা কিন্তু এখান থেকে লিখে দেবে। অ্যাপ্লিক্যান্ট নেম তোমরা কিসে লেখার চেষ্টা করবে? অবভিয়াসলি তোমরা কিন্তু ক্যাপে লেখার চেষ্টা করবে, অর্থাৎ ক্যাপিটাল লেটার্সে তোমরা কিন্তু লেখার চেষ্টা করবে। পুরো ফুল নেম লিখবে। ওকে, পুরো ফুল নাম লিখবে। পুরো নাম লিখে দেওয়ার পর এরপর কিন্তু গার্ডিয়ান নেম তোমাদের এখানে প্রয়োজন পড়বে। গার্ডিয়ান নেম তোমরা লিখে দেবে। এখানে রিলেশনশিপ উইথ গার্ডিয়ান, তোমার যিনি গার্ডিয়ানের নেম লিখেছো তার সাথে তোমার সম্পর্কটা কি তোমাকে এখানে লিখে দিতে হবে।
রিলেশনশিপ উইথ গার্ডিয়ানের সাথে তোমার সম্পর্ক কি এখান থেকে তুমি লিখে দেবে। এরপর অ্যাড্রেস, অ্যাড্রেসে তুমি কি দেবে, অ্যাড্রেসে তোমার শুধুমাত্র ভিলেজটা তোমরা দেবে, তোমার গ্রামের নামটা তোমরা শুধু প্রোভাইড করবে, বাকি ডিটেলস পরপর কিন্তু দিতেই হবে। তো এখানে পুরো অ্যাড্রেস লেখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র গ্রামের নামটা তোমরা কিন্তু এখানে লিখে দেবে। গ্রামের নামটা লিখে দেওয়ার পরে এরপরে পোস্ট অফিস লেখার অপশন রয়েছে, সেম ভাবে তোমরা কিন্তু পোস্ট অফিসটা লিখে দেবে। পোস্ট অফিসটা লিখে দেওয়ার পরে এবার পুলিশ স্টেশন লেখার অপশন রয়েছে, পুলিশ স্টেশনটা লিখে দেওয়ার পর এরপর পিনকোড, তোমাদের 6 সংখ্যার যে পিনকোড রয়েছে সেই পিনকোড তোমরা কিন্তু এখানে এখানে কিন্তু পুট করবে। পিনকোড দিয়ে দেওয়ার পরে এখানে তোমার ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ যিনি অ্যাপ্লিক্যান্ট করছেন অর্থাৎ যার নামে তুমি অ্যাপ্লিকেশনটা করছো তার ডেট অফ বার্থ তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেওয়ার পর অ্যাজ ইট ইজ যেমন তোমার আধার কার্ডে বা জন্ম সার্টিফিকেটে রয়েছে অ্যাজ ইট ইজ সেম ভাবে করে নেবে। করে নেওয়ার পরে এবারে সার্টিফিকেট সিলেকশন, তুমি কি ধরনের সার্টিফিকেটের জন্য তুমি কিন্তু অ্যাপ্লাই করছো। তুমি এখান থেকে কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবে, ক্যারেক্টার সার্টিফিকেট, তারপর ডিস্টেন্স সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট অ্যান্ড সেম পার্সন সার্টিফিকেট। এতগুলো সার্টিফিকেট তুমি কিন্তু এই একটা মাত্র পোর্টাল থেকে কিন্তু আবেদন করে নিতে পারবে। যেহেতু আমি ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য এখানে আবেদন করতে এসেছি, ইনকাম সার্টিফিকেট বের করবো, তাই আমি কিন্তু ইনকাম সার্টিফিকেট অপশনে কিন্তু ক্লিক করব। এবার তোমার ফ্যামিলি ইনকাম, তোমার ফ্যামিলি ইনকাম কি মানে কতটা তুমি করতে চাও সেটা কিন্তু তার অ্যামাউন্টটা তুমি কিন্তু এখানটাতে লিখে দেবে, সেই পরিমাণ অ্যামাউন্ট লিখে দেবে। আর এখানে সোর্স অফ ইনকাম, তুমি যে কাজটি করো সেই কাজটা এখানে লিখে দেবে। আমি যার ক্ষেত্রে আবেদন করছি তিনি হচ্ছেন ফার্মার, তো এখানে আমি কিন্তু তার জন্য ফার্মার লিখবো বা কাল্টিভেশন লিখবো, তোমার যা ইচ্ছা তুমি এখানে লিখবে, অর্থাৎ তুমি যে কাজটি করো অবভিয়াসলি সেটাই লেখার চেষ্টা করবে এখানে। তো লিখে দেওয়ার পরে এখানে কিন্তু তোমার মোবাইল নাম্বারটা অলরেডি চলে এসেছে, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি চাইলে দিতে পারো, ইমেল অ্যাড্রেস চাইলে দিতে পারো, দেওয়ার কোনো প্রয়োজন নেই অর্থাৎ বাধ্যতামূলকতা কোনো কিছু নেই এখানে। এরপরে হচ্ছে সাপোর্টিং ডকুমেন্টস, সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে তুমি এখান থেকে সিলেক্ট করবে, তুমি যে কোনো একটা অপশনে ক্লিক করবে, আধার দিতে পারো, ভোটার দিতে পারো, ড্রাইভিং লাইসেন্স দিতে পারো, প্যান কার্ড দিতে পারো, কিষাণ যে পাসবুক সেটা দিতে পারো, পেনশন কার্ড দিতে পারো, তুমি যা ইচ্ছা সেটা দেবে। এবারে এখানে তার নাম্বারটা, যদি তুমি আধার কার্ড দিয়ে থাকো তাহলে আধার কার্ডের নাম্বারটা এখানে থেকে তুমি কিন্তু দিয়ে দেবে। এই আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করবে এবং তোমার এখান থেকে কিন্তু সেই ফাইলটা তুমি কিন্তু এখান থেকে চুজ করে নেবে। এই ফাইলটা চুজ করে নেওয়ার পর এরপরে চলে আসবে কিন্তু এর পরবর্তী পার্টে, ডকুমেন্টস টুতে। এই ডকুমেন্টস টুতে তুমি কিন্তু দিতে পারো কি না তোমার সেম আধার তুমি দিতে পারো, আধার দিলে তুমি একটা ডকুমেন্টস দিয়েও করতে পারো, আধার দিয়েও তুমি কিন্তু করতে পারো, সেম ভাবে এখানে নাম্বার দিবে এবং চুজ ফাইল করবে। এবারে জিপি মেম্বার সার্টিফিকেট, এটা কিন্তু অনেক অনেক গ্রাম পঞ্চায়েতের এটাকে অ্যাপ্রুভ করার জন্য প্রয়োজন পড়ে, অনেকে আবার নেয় না। তোমার যদি জিপি সার্টিফিকেট মেম্বার সার্টিফিকেট প্রয়োজন পড়ে তাহলে তোমাকে আগে গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছে তার কাছে যেতে হবে এবং সেখান থেকে একটা হাতে লেখা ফরম্যাট নিয়ে আসতে হবে এবং সেটা পিডিএফ ফরম্যাট করে এখানে তোমাকে কিন্তু আপলোড করতে হবে। আর অনেক জিপিতে এটা না করলেও কিন্তু তারা ইনকাম সার্টিফিকেট প্রোভাইড করে, তো তোমার জিপি কিরকম সেটা তোমাকে নিজেকেই জানতে হবে, কারণ আমি বলে দিতে পারবো না এটা কেমন। তো এরপরে এটা কমপ্লিট করে দেওয়ার পরে এটা কিন্তু বাধ্যতামূলকতা নেই যে এটা দিতেই হবে, বাট অনেক জিপি আছে যারা না দিলে কিন্তু এটা কিন্তু স্যাংশন করে না, রিজেক্ট করে দেয়। এরপরে এখানে অ্যাপ্লিক্যান্টের ফটো, এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করতে হবে, এখান থেকে অ্যাপ্লিক্যান্টের ফটো তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে। এরপরে কিন্তু এখানে সাবমিট, এখানে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবে। সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করা মাত্র তোমার ফর্মটা কিন্তু সম্পূর্ণরূপে ফিল আপ হয়ে যাবে। এবং এই যে ফর্মেটটা, এই ফর্মেটটা তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে এরপর বিষয়, তোমার তো হয়ে গেল। হয়ে যাওয়ার পর তুমি যদি গ্রাম পঞ্চায়েতের কাছে যাও, প্রধানের কাছে যাও, অর্থাৎ তোমার গ্রাম পঞ্চায়েত অফিসে যদি যাও, তুমি 2 সেকেন্ডের মধ্যে মানে গিয়ে পরে তুমি যদি রিকোয়েস্ট করো তেক্ষুনির মধ্যে তোমার কিন্তু এটা অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ করে দেবে তারা। তুমি যদি সামনে হয় তুমি গিয়ে তাদের সাথে যোগাযোগ করবে, কয়েক মিনিটের মধ্যেই তোমার কিন্তু অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এরপরে এসে আবারও সেম ভাবে লগ ইন করবে, লগ ইন করার পরে এখানে দেখো অ্যাপ্লাই সার্টিফিকেটের অপশন রয়েছে, অ্যাপ্লাই সার্টিফিকেট অপশনের ঠিক পাশে তুমি দেখো অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের অপশন রয়েছে, এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে তোমরা ক্লিক করবে। এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করলে তুমি দেখতে পাবে যে এখানে তুমি যদি অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে তাহলে এখানে রেডি টু ডাউনলোড লেখা আসবে, আর যদি অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায় থাকে তাহলে কিন্তু রিজেক্ট অপশনে ক্লিক মানে অপশন আসবে, ঠিক আছে। তাহলে তোমার যদি হয়ে গিয়ে থাকে তাহলে তুমি এখানে এই যে ইংলিশ দেখো ভিউ, ভিউ মানে তুমি দেখতে পারবে এরকম একটা অপশন রয়েছে। আর ভিউ মানে কি তুমি যে অ্যাপ্লিকেশনটা করেছো সেই অ্যাপ্লিকেশনটাকে তুমি দেখতে পারবে, যেমন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে অ্যাপ্লিকেশন করেছিলাম, তো পুরোটা দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখান থেকে যে এইভাবে তুমি কিন্তু অ্যাপ্লিকেশনটা করেছিলে। তো এখান থেকে তোমরা ডাউনলোড কিভাবে করে নিতে পারবে না, ডাউনলোড তোমরা করতে পারবে এই যে ইংলিশ যে জায়গাটা লেখা রয়েছে এই ইংলিশ অপশনে ক্লিক করবে, ইংলিশ অপশনে ক্লিক করলে এখানে কিন্তু ডাউনলোডের অপশন চলে এসেছে এবং নিচে দেখো ডাউনলোড সার্টিফিকেটের একটা কিন্তু অপশন তুমি দেখতে পাচ্ছ। এখানে ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করলে তোমার যে
ইনকাম সার্টিফিকেটটা পঞ্চায়েতের দ্বারা ইস্যু করানো, সেটা কিন্তু তোমার মোবাইলে বা তোমার ল্যাপটপে বা তোমার সেটআপে কিন্তু যে ডাউনলোড সেই ডাউনলোড হয়ে যাবে এবং তার এমবিটাকে একটু কমিয়ে নিয়ে তুমি কিন্তু আবারও ফিরে গিয়ে এই যে ই ডিস্ট্রিক্ট পোর্টাল রয়েছে এখানে তুমি কিন্তু অ্যাটাচ করে দিতে পারবে এবং সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। তো এই সম্পূর্ণ ভিডিও ইনকাম সার্টিফিকেট তুমি কিভাবে অ্যাপ্লাই করবে, এটা যদি তুমি এখনো পর্যন্ত ভিডিওটা না দেখে থাকো, অবভিয়াসলি আমি তোমাকে রিকোয়েস্ট করবো অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেখান থেকে গিয়ে তুমি তোমার মোবাইল থেকে অবভিয়াসলি তোমার মোবাইল থেকে তুমি কিন্তু ভিডিও ইনকাম সার্টিফিকেটটা বের করে নিতে পারবে। এরপরে বিষয়টা হচ্ছে যে আমরা তো পঞ্চায়েত এলাকা নই, আমরা মিউনিসিপ্যালিটি এলাকা, তাহলে আমরা কিভাবে আবেদন করব? না, এই মিউনিসিপ্যালিটি যারা রয়েছে তাদের জন্য তোমাদেরকে মিউনিসিপ্যালিটি যেতে হবে, সেখানে গিয়ে তোমাদেরকে কিন্তু অফলাইনে একটা ফরম্যাট ইনকাম সার্টিফিকেটে নিয়ে আসতে হবে। সেই ফরম্যাট তোমায় কিন্তু পিডিএফ করে এখানে আপলোড করতে হবে। আশা রাখবো তোমাদের এই নিয়ে, এই যে ইনকাম প্রুফ আমি কি দেব, এই নিয়ে তোমাদের মনে আর কোনো প্রশ্ন নেই। তোমরা কিভাবে ভিডিও ইনকাম সার্টিফিকেট বের করবে এই নিয়েও প্রশ্ন নেই। গ্রাম পঞ্চায়েতের যে কোনো সার্টিফিকেট তুমি কোন পোর্টাল থেকে করবে এই নিয়েও প্রশ্ন নেই। তারপরেও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ সেই রিলেটেড ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে তুমি বাড়িতে বসে তোমার মোবাইল দিয়ে করে নিতে পারবে। আশা রাখবো তো আমার ভিডিওগুলো তোমাদের জন্য ভালো লাগে, হেল্পফুল হয়। যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যে সমস্ত বন্ধুরা সার্ভার ক্যাফেতে গিয়ে এই সমস্ত কাজ করে আসে একটা নির্দিষ্ট পয়সার ভিত্তিতে, তো অবভিয়াসলি তাদেরকে শেয়ার করতে তো ভুলবে না। আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত অবশ্যই প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, বাই।